আরে ওই হারামজাদা, তাড়াতাড়ি টিভিটা চালু কর রে। আজকে তো আবার বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আছে। কামন গাথার দলেরা, ধুরো কি কই, কামন বাঘের দলেরা, শ্রীলঙ্কাকে উড়িয়ে দাও। আরে হারামজাদা, শ্রীলঙ্কানরা তো 125 রানেই গুটিয়ে গেছে রে। এই রান তো আমাদের শূন্য সরকার, ক্রিকেটের মোনালিসা লিটন আর লর্ড শান্তই তো তুলে ফেলবে। ওরে পাগলা, এখনই এত আত্মহারা হোস না। এর নাম বাংলাদেশ, কখন যে কিরকম খেলবে এটা একমাত্র আল্লাহ তালা ছাড়া কেউ বলতে পারবে না। আরে ভাই ডোরেমন, তুই তো ঠিক কথাই বলেছিলি। আমার তো এখন ভয় লাগছে। বাংলাদেশের 8টা উইকেট পড়ে গেছে, এখনো 11 রান লাগবে। এই হারামজাদাদের খেলা দেখে আমি হার্ট স্ট্রোক করার আগে ডোরেমন ভাই, তুই এখনই টিভিটা বন্ধ কর। আরে পাগলা, তুই ভয় পাচ্ছিস কেন? বাংলার সাইলেন্ট কিনার মাহমুদুল্লাহ তো এখনো ক্রিজে আছে। এই মাহমুদুল্লাহ থাকলেই শ্রীলঙ্কাকে নাগিননেস নাচাবে। আরে হারামজাদা, আমরা তো খেলা জিতে গেছি রে। বাপরে বাপ, কি ম্যাচ রে ভাই। আর একটু হইলেই তো আমার পরাণ পাখি উড়িয়া চাইতো। আরে ওই হারামজাদা, আজকে কিন্তু বাংলাদেশ জিতে গেছে, তাই খুশিতে আমার আকাশে উঠতে ইচ্ছা করছে। তুই আমাকে এমন একটা গ্যাজেট দে যাতে আমি আকাশে উঠতে উঠতে বলতে পারি, জানি বাংলাদেশ পারবে, তুমিও। ওরে পাগল, আজকে আমিও খুব খুশি রে। তাই শুধু শুধু তোর সাথে তর্ক করে আমি আমার খুশিটা মাটি করতে যাব কেন? এই নে তোর গ্যাজেট। এই দেখ রে পাগল, সুপারম্যান গাঁজাখড়ি ক্লথ। আরে এটা পরে কি আমি সুপারম্যান হয়ে যাব নাকি রে? আরে ওই পাগল, এটা পরে যে তুই সুপারম্যান হবি, কিন্তু এর পাওয়ার যেহেতু একটা গাঁজাখড়ি পাওয়ার, তাই তুই খুব কম পরিমাণ সুপার পাওয়ার পাবি। মানে এক কথায় বলতে গেলে কোনো মতে গাড়ি চলার মতো ওইটুকু পাওয়ারেই হবে। হয়ে গেলাম আমি সুপারম্যান নবিতা। এবার বন্ধুদের সামনে গিয়ে গলাবাজি করব। আরে ওই গাধার দলেরা, তোদের শহরে একটা নতুন সুপারম্যান এসেছে, যার নাম হলো নবিতা, আর সেটা হলাম আমি। আবে ওই গাধার দলেরা, ভালো করে শুনে রাখ, আমি হলাম একটা সুপার হিরো, আর যেই আমার বিরুদ্ধে যাবে তার লল্লি কিন্তু আমি নামিয়ে দিব। সুপারম্যানেরা খবর দেখে না, খবর পড়ে না, খবর শোনে না, খবর তৈরি করে। আরে ওই হারামজাদা, গলাবাজি তো খুব করতাসিস, দেখি তোর সুপার পাওয়ার। আমার এই বার্তা সামলা। আরে মইরা গেলাম রে। কিরে গরিবের সুপারম্যান, কি হলো? আরে হারামজাদা, আমার আবার কি হবে? আমি সুপারম্যান, বুঝলি? আর সুপারম্যান কাঁদে না, সুপারম্যান কাঁদায়। তাই নাকি রে? এই তোরা সবাই রেডি হো, আজকে সুপারম্যানের খবর আছে। আরে হারামজাদা দলেরা, দাঁড়িয়ে যা রে, আর মারিস না, আর মারিস না রে, দাঁড়া। না হলে কিন্তু আমি ভেঙে সব কিছু গুড়িয়ে দেব। আরে আমার হাতের এটা কি হলো? এবার বল হারামজাদার দলেরা, আমার সুপার পাওয়ার কেমন? আরে চ চ বাড়ি চ, এর দ্বারা কোনো কাজ হবে না, এ গরিবের গাঁজাখড়ি সুপারম্যান। আরে তোরা কোথায় যাচ্ছিস? হারামজাদা, শহরে তো দেখছি কোথাও কোনো বিপদের নামগন্ধও নাই। এই সুপার হিরো নবিতা, এদিকে আয়, আমি বিপদে পড়েছি। কিরে হারামজাদা, কি ধরনের বিপদে পড়েছিস খালি আমাকে বল, কারণ আমি সুপার হিরো নবিতা, সমস্ত সমাধানের সমস্যা। কি বললি? ও সরি, মাই মিস্টেক। সমস্ত সমস্যার সমাধান, এবার ঠিক আছে? আরে ওসব ঠিক ভুলের বিষয়টা বাদ দে, আগে আমার কথা শোন। বিষয়টা হলো যে আমি এই দোকান থেকে কিভাবে পরীক্ষায় নকল করে পাশ করা যায় এ বিষয়ে কয়েকটা গাঁজাখড়ি বই কিনেছি। এখন রাস্তায় কোনো গাড়ি ঘোড়াও দেখতে পাচ্ছি না, তোকেই দেখতে পেয়েছি, তে মনে হলো তোর পিঠে চাপিয়ে এই বইগুলো নিয়ে যায়। নে নবিতা, আমাকে আমার বাড়ি পর্যন্ত এই বইগুলোর সাথে নিয়ে চ। আরে এগুলো বই না, পাথর। মইরা গেলাম রে। কিরে তোর কি হলো? ও বুঝতে পেরেছি, তোর মতো এমন গাঁজাখড়ি সুপারম্যানকে দিয়ে আমি আমার কাজ করতে পারবো না। যা বাড়ি গিয়ে ঘুমাগা। হারামজাদা, আজকে আমার ভাগ্য খুবই খারাপ, প্রত্যেকটা জায়গাতেই লিমিটহীন অপমান খাচ্ছি। আরে কে আছো, বাঁচাও। কি হয়েছে আন্টি, আপনার কি হয়েছে? ওই দেখ ওইখানে, ওইখানে ওই বিড়ালটা আমার মাছ নিয়ে পালাইছে, ওই বিড়ালকে গিয়া ধর। হারামজাদা, আমি কি সুপারম্যান হয়েছি এই বিলাইকে ধরার জন্য নাকি? আবে ওই হারামজাদা বিলাই, তোর মাছ আমাকে দিয়ে দে, পারলে নিয়ে দেখা। কি বললি তুই? কি বলছি আমি শুনিসনি? আমার মুখে মুখে আবার তর্ক করছিস? তোর এত বড় সাহস! এই আমার সুপারম্যান ক্লথ কোথায় গেল? আমার কাছে রে 4 চক্ষ। আরে না, এবার আমি কিভাবে নামবো? কে আছো, আমাকে বাঁচাও।